ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 27শে জানুয়ারি বুধবার। আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে কিছু শেয়ার করতে। কাল 26শে জানুয়ারি ছিল আমাদের একটা সবথেকে স্বপ্ন পূরণের দিন ছিল, প্রথম ধাপ বলতে পারো এটাকে। তো সেই জন্য একটু ব্যস্ত ছিলাম। তো আজকে তার কিছু অংশ তোমাদেরকে দেখাবো, যেগুলোতে হেল্প করেছে আমাদের কোঅর্ডিনেটররা। তো চলো দেখে নেওয়া যাক সেই সব মুহূর্তগুলো। এই স্বপ্ন পূরণের জন্য আমরা গত 1.5 মাস ধরে পরিশ্রম করে এসেছি এবং গত 25শে জানুয়ারি সকাল থেকে আমি পৌঁছে গিয়েছিলাম 8:30টার সময়। ও সেখান থেকে শুরু করে রাত 1:30টা পর্যন্ত কাজ চলেছে। মাঝখানে একটু বিরতি ছিল। তো তারপর আমাদের কিছু মুহূর্ত কেটেছে ওখানে একটু কাজের ফাঁকে আনন্দ করে। তো তারই কিছু ভিডিও তোমাদেরকে দেখাতে চাই। আর আমরা রাত 3টের সময় গিয়ে শুতে পেরেছিলাম এবং আবার আমাদেরকে ভোর 6টায় উঠতে হয়েছিল 26 তারিখ। তো আমরা খুব আনন্দ করেছিলাম। তো চলো দেখে নেওয়া যাক সেই ফানি ভিডিওগুলো। হ্যালো গাইস, গুড মর্নিং। আজ 26শে জানুয়ারি, মঙ্গলবার। ভুলে গেছি, এখন বাজে 1:30টা। তো আমরা এখন সব প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, আমাদের সব কিছু রেডি করা চলছে। এখানে এই যে আমাদের মেন এক্সপার্ট উমা মণ্ডল, কিছু বলবেন? বড্ড ক্লান্ত। তো একটুখানি যাতে আনন্দ পেতে পারি সেই জন্য ব্লগটা শুরু করলাম। এখানে দীপা সেলফি তুলছে, আর এখানে আমাদের একজন কি বলবো শিক্ষক, প্রশিক্ষণ মাস্টারমশাই, আমাদের মাস্টারমশাই মহিতোষ মৃধা। আর তার উপরে আছে মৃধা, এই মৃধা না, আর এই নিয়ে আমাদের আজকের টিম। আমরা আপনাদেরকে কি দেখাবো, কি বলবে, কি দেখাবো, ব্যাগ দেবো। আমাদের কাজ একটু দেখাই। এই যে এটা ইনকমপ্লিটেড, এটা কমপ্লিট করা হবে কালকে। আর এখানে প্রচুর মাছ কাটা আছে বিভিন্ন ধরনের। আপনাদের যদি লাগে আপনারা চলে আসবেন। আমরা এটা একদম ফানি একটা ভিডিও, কিছু মনে করবেন না যদি ভুল ত্রুটি হয়ে যায়। উচ্চারণেও সমস্যা আছে, এটা এভাবেই পোস্ট হবে একদম। সো আজকের মতো টাটা, বাই বাই। ভোরবেলা দেখা হচ্ছে।
যদি সম্ভব হয় আর ঘন্টা খানেকের মধ্যে আপনাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। যদি সম্ভব হয় নতুন নতুন ভিডিও তৈরি করব। আর এখানে কোঅর্ডিনেটর না, এক্সপার্ট খুব ক্লান্ত, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমাদেরকে ঘুমোতে যেতে হবে, না হলে আমরা কালকে সকালে কোনো কিছুই করতে পারবো না। সো গুড নাইট বলবো না, গুড মর্নিং বলবো। গুড মর্নিং, টাটা টাটা দিয়ে দাও। এই উদ্যোগের কিছু কিছু অংশ নিয়ে একটা ছোট্ট ক্লিপ তৈরি হয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাতে চাই। তো চলো সেটা দেখে নেওয়া যাক। যতটুকু দুঃখ নিয়ে একজন মানুষ নারী হয়ে ওঠে, ততটুকু দুঃখ নিয়ে সেই নারী কবি হয়ে ওঠে। একটি শব্দ তৈরি হতে যায় একটি দীর্ঘ যন্ত্রণার বছর, আর একটি কবিতা নেয় পুরো এক জীবন। নারী যেদিন কবি হয়, সেদিন সে পুরো এক নারী। সেদিন সে কষ্টের জঠর থেকে শব্দ প্রসব করার মতো পরিণত। সেদিন সে যোগ্য শব্দকে নকশি কাঁথায় ঢাকার। কবিতার জন্ম দিতে গেলে নারী হতে হয় আগে। যন্ত্রণা ছাড়া যে শব্দ জন্মায়, ধসে পড়ে স্পর্শমাত্র। আর নারীর চেয়ে যন্ত্রণার নারী নক্ষত্র কেই বা জানে বেশি। যতটুকু দুঃখ নিয়ে একজন মানুষ নারী হয়ে ওঠে, ততটুকু দুঃখ নিয়ে সেই নারী কবি হয়ে ওঠে। একটি শব্দ তৈরি হতে যায় একটি দীর্ঘ যন্ত্রণার বছর, আর একটি কবিতা নেয় পুরো এক জীবন। নারী যেদিন কবি হয়, সেদিন সে পুরো এক নারী। সেদিন সে কষ্টের জঠর থেকে শব্দ প্রসব করার মতো পরিণত। সেদিন সে যোগ্য শব্দকে নকশি কাঁথায় ঢাকার। আমাদের এই প্রদর্শনী উপলক্ষে একটা ব্রোশিয়ার তৈরি হয়েছিল। এটাকে নিমন্ত্রণ পত্রও বলা যেতে পারে। তো এটি যিনি করেছেন তিনি হলেন আমাদের রাহুল স্যার। তো তাকে এবং আমাদের ব্রোশিয়ারটিকে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই।
তো উনি আমাদের এই কাজে বিভিন্নভাবে সাহায্য করেছেন, অনেক উপহার দিয়েছেন আমাদের আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্যে। তো আমরাও তাকে কিছু উপহার দিয়েছি আমাদের তরফ থেকে, যেটা খুবই সামান্য। এটা দিতে পেরে আমরা খুবই আনন্দিত। সেই একটি মুহূর্তের ছবি তোমাদের সঙ্গে শেয়ার করা হলো। এরপর আমি দেখাতে চাই আমাদের কর্মকাণ্ডের উদ্যোক্তা যিনি, মূল উদ্যোক্তা, প্রধান উদ্যোক্তা যিনি, সেই সম্মানীয় পুলক রায়চৌধুরী স্যারের কিছু মূল্যবান বক্তব্য আমাদের জন্যে এবং পুরো হিঙ্গলগঞ্জবাসীর জন্যে। সেটা আমার খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। ভালো যারা করতে পারেন তারা হিঙ্গলগঞ্জের মানুষ, এবং হিঙ্গলগঞ্জের মানুষ মানে হিঙ্গলগঞ্জের মেয়েরা যেদিনকে মাথা তুলে দাঁড়াবে, হিঙ্গলগঞ্জের মেয়েরা যেদিনকে রোজগার করবে। আমার বলার সময় টোটো চালিয়ে যাচ্ছেন একজন হিঙ্গলগঞ্জের মা, তো এইরকম ভাবে কি বেরিয়ে এসেছেন মেয়েদের উত্থান, মেয়েদের রোজগার করা, মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো যতক্ষণ না তৈরি হবে ততদিন কিন্তু হিঙ্গলগঞ্জের অভাব মিটবে না। আমি একটি স্কুলের প্রধান শিক্ষক। আমরা বাচ্চাদের শেখাই, পড়াই, এবং সেখানে আমরা বারবার বলি যে পড়াশোনা শেখো, পড়াশোনা শিখলে তোমার জীবন ভবিষ্যৎ উন্নত হবে। কিন্তু সেই ভবিষ্যৎ উন্নয়নের জায়গায় দাঁড়িয়ে সবাই তো চাকরি পাবে না, সবার তো রোজগার দরকার, সংসার চালানোর জন্য রোজগার দরকার। কিভাবে হবে? আমাদের হিঙ্গলগঞ্জের বহু মানুষ তার কাজের জন্য তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, কেরালায় চলে যাচ্ছে। বহু মানুষ তাদের কাজ নেই হিঙ্গলগঞ্জে, কারণ এখানে এক ফসলি জমি, এক ফসলের বেশি জমি চাষ হয় না বলে এখানকার অর্থনৈতিক মানচিত্রে ভীষণ নিচু জায়গায় রয়েছে। কিন্তু হিঙ্গলগঞ্জ নিচে নেই। হিঙ্গলগঞ্জের মানুষের মধ্যে অফুরান সম্ভাবনা রয়েছে, অতুলান্তিক সম্ভাবনা রয়েছে। আমরা সেটাকে উৎসাহ দিচ্ছি। একজন শিক্ষকের যেমন কাজ, একজন মানুষ যেমন করে উৎসাহ দেন, আমরা সেই মেয়েদেরকে উৎসাহ দিচ্ছি। এবং এখানে অনেক কলেজের অধ্যাপিকারা এসছেন, ডাক্তারবাবুরা এসছেন, এবং বিভিন্ন লেখক যারা বাইরে থেকে এসেছেন এই উত্থানের গল্পটা লেখা হচ্ছে তার সাক্ষী হতে। আমরা তিনটে বিষয়ের উপরে কাজ করতে চাইছি এখানে এই মেয়েদেরকে নিয়ে। এক নম্বর, স্পষ্ট করে বলা যে আমাদের মেয়েরা নিজেরা কাজ শিখছে, সেই কাজ তারা আমাদের রাজ্যের বাজারে বিক্রির জায়গা তৈরি করছে এবং সেটা পরিবেশ বান্ধব। 2 নম্বর বিষয়, যে হিঙ্গলগঞ্জে যে প্লাস্টিকের ব্যবহার, সেটা ওদের হাতে তৈরি ব্যাগের মাধ্যমে কিছুটা হলেও আমরা কমিয়ে দিতে পারবো যদি এখানকার মানুষ তারা নিজেরা মনে করেন যে আমরা হিঙ্গলগঞ্জের মানুষ হিসাবে প্লাস্টিক বর্জন করছি। কারণ এটা সুন্দরবন, এটা বদ্বীপ অঞ্চল, এবং এখানে পরিবেশে যদি প্লাস্টিক জমে তাহলে কিন্তু উদ্ভিদ তৈরি হবে না। উদ্ভিদ তৈরি না হলে মাটি ক্ষয়ে যাবে, এই দ্বীপ কিন্তু ধ্বংস হয়ে যাবে। সুতরাং প্লাস্টিকের ব্যবহার আমাদের কমানোর জন্য বিকল্প চটের ব্যাগ। এবারে সব শেষে দেখাবো আমাদের এই উদ্যোগের মাধ্যমে উপার্জিত নয়, এটা একটা আমাদের কাছে বড় পাওয়া। তো সেটার একটা স্মৃতি আজীবন থেকে যাবে। হ্যাঁ, প্রথম উপার্জনের আগেও করা হয়েছে, আমি করেছি, কিন্তু এই রকম সবাইকে সাথে নিয়ে এরকমভাবে যে সেই উপার্জনটিকে সফল করা হবে বা সেলিব্রেট করা হবে বা যেতে পারে, সেটা কখনোই আমি ভাবতে পারিনি। খুবই ভালো লেগেছে। আমাদের স্যার বলেছেন যে
এই দিনটি মানে গতকাল একটা রূপকথার মতো দিন ছিল, সত্যিই এটা অনবদ্য দিন হয়ে থাকবে, স্মরণীয় দিন হয়ে থাকবে আমার কাছে, কারণ রূপকথাই বটে এটা। তো ধন্যবাদ পুরো ভিডিওটাকে দেখার জন্যে। থ্যাংক ইউ টু অল। Thank you.